হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট, বন্ধু। আজকে আমি তোমাদের রিডিং করব তোমার পার্টনারের ডিপ ডার্ক ফিলিংস, তোমার পার্টনারের গভীর মনের গভীর কথা। দেখি তোমার পার্টনার এই মুহূর্তে, তোমার লাভ পার্টনার যার সঙ্গে তোমার হয়তো কথা হয়, মাঝে সাঝে কথা হয়, বা মাঝে মাঝে কথা হয় না, মাঝে মাঝে হয়তো অনেকদিন ধরে কথাও হচ্ছে না, এরকম হতে পারে, একেবারেই নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে। তোমার পার্টনার তোমার জন্যে ভালোবাসার সম্পর্কের যে গভীরতা তোমাদের মধ্যে ছিল, তো সেই জায়গা থেকে সেই পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে এখন দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গানাপতায় নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনার তার জন্য কি ভাবছে। ওকে, দুটো কার্ডই বেরিয়েছে। সোল কন্ট্রাক্ট, রিইউনিয়ন। গভীর মনে তো সে এই সম্পর্কটাকে একটা আত্মিক সম্পর্ক বলেই ভাবছে। হ্যাঁ, দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন। এখানে বুঝতেই পারছি অনেক দিনের সম্পর্ক, তার জন্যে লেসন অনেক গভীর, সম্পর্কের মধ্যে অনেক গভীরতা ও অনুভব করেছে। তাই জন্যে কিন্তু এই মুহূর্তে সে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে প্রচণ্ড ভাবছে, প্রচণ্ডভাবে সম্পর্কটার মধ্যে যে একটা আন্তরিকতা আছে, একটা আত্মিক টান আছে, সেটা কিন্তু সে বুঝতে পারে। তো সে মানুষটা কিন্তু এই সম্পর্কের আসল গূঢ় কথা যেটা, সেটা কিন্তু ফিল করেছে। সেই জন্যে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে ও ভাবছে যে এই সম্পর্কটা আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত যেন আমার সঙ্গে থাকে, সেটা কিন্তু এখন সে ভাবছে। কি ভাবছে? রিইউনিয়ন, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। এটা এতটুকু ও সারমর্ম বুঝে গেছে যে যতবারই আমাদের মাঝখানে, মানে এই দুটো কার্ডে কিন্তু পুরোপুরি জিস্ট এসে গেছে তোমার পার্টনারের মনের গভীর যে কথাগুলো। কার্ড আরো দেখবো কি হয়েছিল, কেন হয়েছিল, কি ভাবছে, সেগুলোও দেখবো। তো এখানে আপাতত যেটা বুঝতে পারছি যে এই তোমার যে পার্টনার, সে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে প্রচণ্ডভাবে গভীরভাবে ভাবছে। আর এতটুকু বুঝতে পারছে ওকে তোমার কাছে ফিরতে হবে, ওকে তোমার কাছে এসে রিউনিয়ন ক্লেম করতে হবে, রিউনিয়নটাকে এগিয়ে এসে এটাকে স্থায়ীভাবে তোমার আর ওর জীবনে আনতে হবে। সেটা কিভাবে, সেটা নিয়েই ওর গভীর ভাবনা চিন্তা কিন্তু চলছে। ওকে, দেখি আর কি বলতে চায়। ফার্স্ট দুটো কার্ডে কিন্তু বুঝিয়ে দিয়েছে কেউ তোমাকে কতটা ভালোবাসে, এই সম্পর্কটাকে কতটা সে গুরুত্ব দিতে পারে। ওকে, ডে ড্রিমস। এই মুহূর্তে কিন্তু তোমার, দেখো আমি কিন্তু কার্ডস নিজের থেকে পুল আউট করি না, কার্ডস নিজের থেকে যেগুলো বেরোয় সেগুলোই। আর প্রত্যেকটা কার্ড কিন্তু এতটুকুই বলছে যে তোমার পার্টনার এই সম্পর্কটাকে কতটা গভীরভাবে নিতে চাইছে, কতটা গভীরভাবে ও একাত্মভাবে এই সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছে। আর এইখানে কিন্তু সেটাই বলছে, ডে ড্রিম। ডে ড্রিমস মানে দিবা স্বপ্ন। আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ। তোমার জন্য যে ও অস্থির হয় সেটা কিন্তু ডেফিনেটলি। আর এটা মাথায় রেখো, আমি আগে বলিনি, এখন বলে দিচ্ছি, এই রিডিং কিন্তু টাইমলেস, সময়সীমাহীন, আর কোনো রকম জেন্ডার বার নেই। উভয় লিঙ্গের লোকেরাই, মানে যে কোনো মানুষ যে ভালোবাসাকে গভীরভাবে ভাবছে, গভীরভাবে নিচ্ছে, সেটা সমকামিতার মধ্যেও থাকতে পারে, বা কোনো রকমভাবে রিলেশনশিপে যারা আছে, একটা সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়েছে, তাদেরকে নিয়েই কিন্তু এই রিডিং। ওকে, আর মাথায় রেখো এটা জেনারেল, সবটাই যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। কিছুটা হয়তো মিললো, ম্যাক্সিমামটা মিললো, বা হয়তো 20% মিললো, এরকম হতে পারে। আর যদি মনে হয় যে না, নিজে প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে গেলে ওখানে হোয়াটসঅ্যাপের প্রোফাইলেই আমার কত ফি স্ট্রাকচার আছে সেগুলো জেনে যাবে। আর গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রু ফিস স্ট্রাকচার, ফিস যা আছে, যেটা তুমি চাইছো রিডিং, সেই ফিস দিয়ে দিলে তারপরে তোমাদের স্লট বুকিং হবে। স্লট বুকিং হিসাবে ইমার্জেন্সি স্লট বুকিংটা আমি এখন করছি না, কিন্তু যদি
কারো প্রয়োজন থাকে সেটা আমাকে বললে সেই হিসাবে আমি যদি মানে স্লট খালি থাকে সেই হিসেবে দিয়ে দিই। ম্যাক্সিমাম খালিও থাকে, ম্যাক্সিমাম এক এক সময় খালি থাকেও না, তো সেটা বুঝে আমাকে দিতে হয়। এটা কোনো ইয়ে নেই যে প্রত্যেক দিনই আমার রিডিং থাকে, সেরকম কিছু নয়। তো খালি থাকলে দিয়ে দিই, না খালি থাকলে বলে দিই, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালসও তোমার ভিডিওর ওই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপে গেলেই, একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে গেলেই আমার ক্যাটালগ আছে, ক্রিস্টালের ক্যাটালগ আছে। সেই ক্যাটালগ অনুযায়ী তোমাদের যা যাবতীয় মনে হয় তোমার এডুকেশনের জন্য দরকার, বা কর্মক্ষেত্রের জন্য মানি ম্যাগনেট দরকার, বা আর রিলেশনশিপের লং লাস্টিংয়ের দরকার, বা নিউ রিলেশনশিপের দরকার, সবগুলোর জন্যে লেখা আছে। ডিসক্রিপশন দেখে বুঝে কোন ক্রিস্টালটা তোমার দরকার সেটা আমাকে জিজ্ঞেস করবে, ফিজ আমি মানে তোমার প্রাইস আমি বলে দেবো, সেটাও গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু দিয়ে দিলে হোম ডেলিভারি অ্যাড্রেস যেটা দেবে সেই অ্যাড্রেসে তোমার বাড়িতে তোমার ক্রিস্টাল পৌঁছে যাবে 5 থেকে 10 দিনের মধ্যে। খুব জোর 12 দিন লাগে, এর বেশি লাগে না। ওকে, তো এই সব বলেই দিলাম। আমি তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট রাইটিং করে বসি না, সুতরাং স্ক্রিপ্ট রাইটিং থাকলে প্রথমে ওটা হবে, তারপরে এটা হবে, একদম ডিটেল থাকে। আমি আমার মনের মতন করে বসে পড়ি, তো মনে বললেও বলে দিই, নাহলে লাস্টে বলি, নাই প্রথমে বলি, তো ঠিকঠাক থাকে না, কিছু মনে করো না তোমরা। আমি পুরোপুরি একদম নিজের মতন করে করি। ভালো লাগলে প্লিজ একটা লাইক আমার জন্য পাঠিয়ে দেবে। তো সব কথা হয়ে গেল, তোমার পার্টনারের কথা বলি এবার। এখানে তো প্রথম থেকেই বললাম যে এই মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে গভীরভাবে অনুভব করেছে। সেই মানুষটা কিন্তু তোমার সম্পর্ক, তোমার আন্তরিকতা, তোমার যে মনের টান, সেটা কিন্তু ভীষণভাবে ফিল করেছে। আর সেই জন্যেই কিন্তু ও জানে যে এই মানুষটার কাছে আমাকে সারা জীবন ফিরতে হবে। এই মানুষটা যে আমার নিজের মানুষ, এই মানুষটার সঙ্গে যে জন্ম জন্মের আমার একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু সেই মানুষটা বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেছে বলেই কিন্তু তোমাকে নিয়েও দিবারাত্রি ভাবে, দিবারাত্রি তোমার প্রতি এতটা আকর্ষণ, এতটা টান, প্রত্যেক মুহূর্ত কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন গড়ে যে আমি এখানে যাব, এইভাবে ওর সঙ্গে দেখা হবে, এইভাবে আমরা কথা বলবো, এই রকম কিছু খাবো, এই খাবারটা নিয়ে এইরকম কথা বলবে, নানা রকম ডিটেলে কিন্তু ও তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। ওকে, কি তুমি বলতে পারো, কি তুমি আশা করতে পারো ওর কাছ থেকে, প্রত্যেকটা জিনিস কিন্তু ও নখদর্পণে। বুঝতে পেরেছো? এই মানুষটা কিন্তু এইভাবেই তোমাকে ভালোবাসে। দেখি আর কি বলতে চায়, তার মনের গভীর কথা কি। আনএক্সপেক্টেড আউটকাম, হঠাৎ করে ও কিন্তু ভাবে যে তোমার সঙ্গে ওর যেন হঠাৎ করে কোথাও একটা দেখা হয়ে যায়, যেহেতু তোমার এখন ওর সঙ্গে দেখা হচ্ছে না, যেহেতু তুমি ওর সঙ্গে নেই, যেহেতু তোমার সঙ্গে ওর যোগাযোগ নেই, ও ভাবছে হঠাৎ করেই যদি তোমার সঙ্গে কোথাও একটা আচমকা দেখা হয়ে যেত, থিংস ডিডন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান। হ্যাঁ, এখানে বলছে যেরকম আমি ভাবছি সেরকম তো নাও হতে পারে, হঠাৎ করে যদি দেখা হয়ে যায়, এরকম কিছু একটা ভাববো। ওকে, আর কি বলছে, আর কি গভীর মনের গভীর কথা আছে তোমার, আমার এঞ্জেলস প্লিজ আমাকে বলো। আমার কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনাররা কি ভাবছে, রিগ্রেট, এখানে আফসোস করছে যে আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। যা ঘটেছে, যেইভাবে সম্পর্কটা আস্তে 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 একটা শেষের কাগারে গিয়ে দাঁড়িয়েছে, সেটা না হলেই ভালো হতো। যখন সময় ছিল তখন যদি এই সম্পর্কটার গুরুত্ব বুঝে তাকে আগলে রাখতে পারতো, তাহলে কিন্তু সামলে দিতে পারতো। এই যে ডিসএগ্রিমেন্টস গুলো হয়েছে তোমার আর ওর মধ্যে, একটা মতো পার্থক্য হয়েছে, আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই রিয়েলি, হাউ আই ফিল। মানে তোমার আর ওর মধ্যে যে পার্থক্যটা হয়েছে, তোমার আর ওর মধ্যে যে মত পার্থক্যটার জন্য যে একটা দূরত্ব এসে গেছে, সেটা কিন্তু ভাবছে যে তুমিও যদি একটু বুঝতে, আমিও যদি একটু বুঝতাম, তাহলে রিগ্রেটটাও আছে, আবার এদিকে ক্ষমাও চাইতে চাইছে, ফরগিভনেসটা দেখছিলাম। হ্যাঁ, সেই ডিসএগ্রিমেন্টটা বেরোলো। তোমার আর ওর মধ্যে যে মত পার্থক্যটা, সেটা কিন্তু ও আফসোস করে, হোল্ডিং ব্যাক, তোমার কাছ থেকে একটু দূরেই থাকছে। এখন কি করবে, এতটাই পার্থক্য এসে গেছে সম্পর্কটার মধ্যে, বুঝে উঠতে পারছে না কি করবে। কমিটমেন্ট, সম্পর্কটার মধ্যে কমিটমেন্ট কিন্তু ও দিতে চায়, ইনসেপারেবল, জানে ফরগিভনেস, আচ্ছা, রেসপন্সিবিলিটি, গিল্টি, খুব সম্ভবত আমি দেখি কি বেরোয়। কমিটমেন্ট তো দিতে চায়, রিউনিয়নে আসতে চায়। দেখো কার্ডস কিন্তু বারবার করেই
ইন্ডিকেট করছে যে সে মানুষটা কিন্তু কমিটমেন্ট দিতে চাইছে। বা আই আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার। ও চাইছে যে ভবিষ্যতেও যাতে তুমি ওর কাছে আসো, ওর সঙ্গে থাকো। রেসপন্সিবিলিটি নিতে চাইছে। আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস। ও চাইছে এই সম্পর্কটার রেসপন্সিবিলিটি নিতে। গিল্টি, আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। বুঝতে পারছে যে রিগ্রেটটা, ও চাইছে যে এই যে পরিস্থিতিটা আমার আর তোমার মাঝখানে এসছে, সম্পর্কটার মাঝখানে এসছে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে সেই যে আফসোসটা, সেই সেই মনক্ষুণ্ণতা, সেই কষ্টটা, সেখান থেকে বেরিয়ে যাতে এই সম্পর্কটার যে দারোমদার ওরা নিজের হাতে নিতে চাইছে, বা ওর সম্পর্কটার জন্যে যাবতীয় যা কর্তব্য সেটা কিন্তু ও করতে চাইছে এখন। ইভেন এটাও মনে হচ্ছে যে ও তোমার আর ওর তোমার ফাইন্যান্সিয়াল দেখাশোনা বা কোনো রকম যদি দায়িত্ব তুমি ওর মানে ওর সঙ্গে থাকো, তাহলে তোমার দায়িত্ব, তোমার ইমোশনাল মানে মানসিকভাবে তোমাকে ভালো রাখার যে দায়িত্বটা, সেটাও কিন্তু ও তোমার কাছ থেকে নিতে চাইছে। হুম, ঠিক আছে। স্পেস, এই যে একটা বড় স্পেস তোমার আর ওর মাঝখানে এসছে। আই নিড মোর টাইম টু থিঙ্ক। এখন বলছে যে আর একটু টাইম আমায় দাও। এখন হোল্ড ব্যাক করে রয়েছে, কেননা ও জানে ওর এই দায়িত্বটা নিলে পিছাতে পারবে না। ও জানে এই কমিটমেন্টটা নিলে ওকে পুরোপুরি 100% এই সম্পর্কটাকে ভালো করে একটা স্টেবল জায়গায় রাখতে হবে। সেই জন্যে ও চাইছে একটু টাইম নিতে। হ্যাঁ, আই শুড হ্যাভ এক্সপ্রেস মাইসেলফ বেটার। হোল্ডিং ব্যাক, এখন বলছে যে আমি একটুখানি সময় দাও, আমি তোমাকে সবটুকু ভালো করে দিতে চাই, তাই জন্য একটু সময় আমাকে দাও। আরেকটু সময় ওর লাগবে, যাতে কিনা ও এরপরে যখন আসবে পুরোপুরি দায়িত্বটা যাতে ও তোমার নিতে পারে, সেরকম ভাবে তৈরি হয়ে আসতে চাইছে। হুম, দেখি আর কি বলতে চাইছে। কনফেশন, কি চাইছে মনের মধ্যে, মনের গভীর কথাটা কি আছে তোমার কালেকটিভ পার্টনারের। আচ্ছা, দেখো সারপ্রাইজ কিন্তু ও তোমায় দেবে। আর ফরগিভ, ক্ষমা চেয়ে নিতে চাইছে, তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাইছে যা ঘটেছে তার জন্যে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে তোমাকে ও নিজের হাতে হোল্ড মি, মানে তুমি যাতে ওর হাতের মধ্যে থাকো, ও যাতে তোমার হাতের মধ্যে থাকে, দুজন দুজনের সঙ্গে যাতে থাকতে পারো, সেটা কিন্তু চেষ্টা করছে। সাইন সিঙ্ক্রোনিসিটিস, এবার ও কিন্তু বুঝতে পারছে ঈশ্বর ওকে বারবার করে তোমার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলছে। সাইন সিঙ্ক্রোনিসিটিস কি বলছে, যাতে তোমার কাছে তোমার সঙ্গে যা ঘটে আছে বা তোমার সঙ্গে যা ও ঘটিয়েছে তার জন্যে যাতে ও ক্ষমা চেয়ে নিতে পারে, সেটা ও ওকে কিন্তু ঈশ্বর বারবার করে ইন্ডিকেশন দিচ্ছে, বারবার করে মানে পুশ করছে ভিতরে। এই যে রিগ্রেটটা, মানে ভিতরে যে একটা আফসোস, আফসোস কখন হয় মানুষ ভুল করলে, তখন যে একটা অবচেতন মনে একটা রিয়েলাইজেশন হয়, একটা অনুতাপ হয়। তখন অনুতাপটা হয় কখন, যখন বুঝতেই পারে যে হ্যাঁ আমি ভুল করেছি। তো সেই জায়গাটা থেকে কিন্তু ও ক্ষমা চাইতে তোমার কাছে আসবে, আর সারপ্রাইজ নিয়ে আসবে। কি সারপ্রাইজ জানো তো, ও যাতে তোমার সঙ্গে একসঙ্গে থাকতে পারে, যাতে ও জীবনে তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, আমি যাতে সেই মানুষটার জীবনে সারপ্রাইজটা নিয়ে যেতে পারি, যাতে একসঙ্গে জীবনে বয়স, যখন আমরা বুড়ো হয়ে যাব, বয়স হয়ে যাবে, তখনও যাতে আমরা একসঙ্গে থাকতে পারি, সেই রকম ভাবে শক্ত সমর্থ করে আমাকে পাঠাও তার কাছে। মাইন্ড, তুমি আমার। স্লিপলেস, এই মানুষটা কিন্তু এখন রাতভর জেগে কাটাচ্ছে। কেন জেগে কাটাচ্ছে জানো তো, এই কথাটা বলার জন্যে, আই লাভ ইউ। এই আই লাভ ইউ আর আওয়ার লাভ ইজ রিয়েল, এই যে তোমাদের দুজনের ভালোবাসা যে সত্যি, আর এই সব সত্যি ভালোবাসাটাকে আরো আরো সুন্দর করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটার জন্যে যে কতটা উম, কি বলবো, স্ট্রেংথ দরকার, সাহস দরকার,
কর্তব্য পরায়ণতা দরকার, সেই জিনিসগুলো কিন্তু এখনো ফিল করছে। ওকে, হ্যাঁ শুন, খুব তাড়াতাড়ি আসবে। ওয়ান্টিং ট্রান্সপারেন্সি, তোমার আর ওর মাঝখানে যেন স্বচ্ছতা থাকে। মাই ওয়ার্ল্ড, হুম, সেটা কিন্তু চেষ্টা করবে। দেখি কি বলতে চায়, এখন দেখবো ওর ডায়লগস গুলো কি বলতে চায়, দেখি। জাস্ট প্লিজ আমাকে বলো, আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলতে চায়, কি মনের মধ্যে ভাবনা বা কি কথা যেটা আর কি মনের মধ্যে আটকে হয়েছে, বলতে পারছে না, সেগুলো কি বলতে চায় বলো। দেখো, আই হ্যাভ সো মাচ টু সে টু ইউ, তোমাকে অনেক কিছু তার বলার আছে। ওকে, ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর, তুমি ওকে এমন ভাবে সম্পর্ক, এমন ভাবে ভালোবাসছো, সম্পর্কটা এতটা গভীর তোমার আর ওর ছিল, ও অন্য কারোর সঙ্গে কিন্তু এতটা গভীরতা ফিল করেনি। ওকে, সম্পর্ক যে এতটা টানের হয়, আত্মার টানের হয়, সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে সে ফিল করেনি। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট, বললাম না স্লিপলেসনেস, এই যে দেখো দুটোই কিন্তু একসঙ্গেই এসছে, যে রাত রাত ভোর জেগে কাটাচ্ছে তোমার কথা ভেবে, সেটা কিন্তু কনফার্ম। দুটো আলাদা ডেক থেকে কিন্তু সেম কার্ড বেরোলো, স্লিপলেসনেস, আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট, একই কথা বলছেন। আই সি ওয়াই এভরিথিং হ্যাপেন দ্য ওয়ে ইট ডিড, যা ঘটে গেছে সেটা কেন ঘটেছে এখন রিয়েলাইজ করছে, এখন কিন্তু ওর মধ্যে অনুতাপ, পশ্চাতাপ, এই জিনিসগুলো হচ্ছে, আর বুঝতে পারছে যে কি কারণে কি ঘটেছে। আই নো ইউ ওয়ন্ট ফিল দ্য সেফ, ও ভাবছে যে তুমি হয়তো আর ওর কথা ভাবো না, বা ওর ওর দিকে তাকাও না, ওর সঙ্গে ওর যোগ, মানে ওকে সেই গুরুত্বটা হয়তো এখন আর দাও না। ইউ ইন্সপায়ার মি, তুমি ওকে প্রচন্ড উৎসাহ দিতে। ওকে, আর কিছু বলবে কি, আর কিছু বলার আছে আমার কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনারদের, আর কিছু মনের কথা? আচ্ছা, দেখো, আই এম স্কেয়ার অফ লুজিং ইউ, তোমাকে হারাতে আমার ভয় লাগছে। আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ, তোমাকে ছেড়েও থাকবে না, ও জানে এখানে ফার্স্ট দুটো কার্ডেই যেটা বেরিয়েছি রিইউনিয়ন, ও জানে তোমার কাছে আসতে হবে, কিন্তু এখন একটু ভয় পাচ্ছে, যা ঘটে গেছে সবকিছু মানিয়ে নিয়ে সবকিছুর জন্য ক্ষমা চাওয়াটা কিন্তু অত সহজ নয়। তুমি একটা ভুল একটা বয় মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষ যখন ভুল করে না, তার কাছে তার কি বলবো, আত্মসম্মানটা এত বেশি থাকে, সেই জায়গায় নিচু হয়ে ক্ষমা চেয়ে নেওয়াটা অত সহজ না। যতটা মানুষ শক্ত সমর্থ হয় না, ততটা তার ইগোর আত্মসম্মানটা দৃঢ় হয়। তো সেই জায়গা থেকে তোমার কাছে এসে বলাটা সত্যিই কষ্টকর। তো হতেও পারে তোমারও জন্যেও কষ্টকর, কিছুটা ভুল তোমারও থাকতে পারে। তো সেই জায়গা থেকে তো জিদ করে রয়েছে, হয়তো ভাবছে যে তুমিও, তোমারও তো কিছুটা ভুল ছিল, তোমারও তো উচিত এগিয়ে এসে যোগাযোগ করে কথা বলা। তো সেই একটা টালমাটালের মধ্যে রয়েছে। দেখি কি আর কার্ডস বেরোয়, আর কি আউটকাম আসতে পারে, এই লাভ লাইফের কি আউটকাম আসতে পারে, যারা এত গভীরভাবে ভাবনা চিন্তা করছে তাদের কি আউটকাম আসতে পারে, দেখি কি বেরোলো। একটা কিছু তো ক্লিপ হলো মনে হলো। হুম, আচ্ছা, জাস্টিস আর নাইন অফ ওয়ান্স, বললাম নাইন অফ ওয়ান্স মানে কি, এখনো মানে তোমার কাছে আসবে জানে, ন্যায় তোমাকে দিতে হবে সেটা জানে, রিউনিয়ন ন্যায় তোমায় দিতে হবে, কিন্তু কিভাবে এগোবো, কিভাবে মানে ওই যে স্কেয়ার্ড অফ, এই যে আই এম স্কেয়ার্ড অফ লুজিং ইউ, তোমাকে ভয় পাচ্ছে হারাতে, কিন্তু তোমার কাছে এসে যে বলবে সেই সাহসটুকুও সঞ্চয় করতে একটু টাইম লেগে যাচ্ছে আর কি। ওয়াও, আশা করছে যে এই সম্পর্কটা আবার করে রিউনিয়নের দিকে যাবে, তোমাকে কিন্তু একটা স্টার হিসেবে দেখে। ইয়েস ইয়েস, এই সম্পর্ক দেখো, স্লিপলেসনেস ডেফিনেটলি রাত্রেবেলা জেগে জেগে রয়েছে, ডেফিনেটলি এই মানুষটা ঘুমোতে পারছে না। কেননা তোমাকে কিন্তু ওকে তার সম্রাট সাম্রাজ্যের সাম্রাজ্ঞী করতেই হবে, ও জানে যে এই সম্পর্কের একমাত্র একমাত্র শেষ সীমান্ত হচ্ছে তোমাকে তা তোমার জায়গাটা দেওয়া,
আর না হলেও সে কিন্তু এই ক্ষোভ, এই আফসোস সারাটা জীবন ওকে বয়ে বেড়াতে হবে, বুঝতে পারছো? ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। ওয়ার্ল্ড কার্ড, 6 অফ পেন্টিকলস, বললাম না তোমাকে রিউনিয়ন তোমার হবেই। হ্যাঁ, ইয়েস, দেখো ভাই কার্ডের ডেক খুলছি, কনস্ট্যান্ট কিন্তু সাইন দেখাচ্ছে যে ইটস উইল হ্যাপেন। ইয়েস, অফকোর্স, অফকোর্স, 10 অফ কাপস, ডেফিনেটলি। এই ভাই আমি তো কার্ড নিজে বের করি না, চোখের সামনে তো আপরাইট কার্ড বেরোচ্ছে, যে এটা রিভার্সও না, যে রিভার্স বেরোলে বলতাম যে হ্যাঁ হতে পারে প্রবলেম। কিন্তু আমি কি করতে পারি বলো তো, কি করতে পারি? মানুষকে আমি তো ঠকাতে পারবো না, সত্যি কথা যেটা আসছে সেটা তো আমাকে দেখাতেই হবে। 10 অফ কাপস, 2 অফ কাপস। দেখো এখন প্রবলেমটা কি হচ্ছে, তোমার কাছে এসে ক্ষমা চাইতে পারছে না, ইমোশনালি তো নিজেই সরে গেছিল, ইমোশনালি নিজেই সরে গেছিল। দেখো আমার পুরো ডেক সোজা, পুরো ডেক সোজা। হুম পুরো ডেক সোজা। আমি কোনোদিন আমার রিডিং যারা দেখেছো তারা ভালোভাবে জানো, আমি রিভার্সাল নিই না, এই জন্য আমার কার্ডে রিভার্সাল খুব একটা থাকে না। কিন্তু বাই চান্স যদি রিভার্সাল থাকে তার মানে একটাই, যে এঞ্জেলস চাইছে এটার মধ্যে থেকে মেসেজটা বলতে। ও তোমাকে যে ক্ষমা চাইতে একটা আড়ষ্টতা বোধ আসছে, আর কিছুই না। যেদিনকে এই আড়ষ্টতা বোধটা কেটে যাবে না, সেদিনকেই কিন্তু ও তোমার কাছে এসে, এই যে হ্যাংম্যান, ডিলে হচ্ছে এর জন্য। ইয়েস, এই যে রিক্সটা নেওয়া এই রিক্সটাই কিন্তু নিতে পারছে না। আদারওয়াইজ কিন্তু এই যে স্ট্রেসের মধ্যে আছে যে কি করব, কি করব, কি করব, যাব যাব কথা বলবো, যাব, এই জন্যই ডিলে হচ্ছে। দেখি কি আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে। হ্যাঁ, দোটানার মধ্যেই আছে ডেফিনেটলি। হ্যাঁ, সাহস যে, ওই দেখো, যেদিনকে সাহস করতে পারবে, স্ট্রেংথ, আর সেদিনকেই কিন্তু নাইট অফ সোর্ড ছুটে আসবে। হুম যেদিনকে ওর এনলাইটমেন্ট হবে, যে একটা লাইট বাল্বের মধ্যে জ্বলবে, এরকম করেই তো যাওয়া যেতে পারে, কি আছে যে গেলে নিজের মানুষের কাছেই তো যাচ্ছি, যেদিনকে সে বুঝবে সেদিনকেই তোমার কাছে আসবে। আর কিছু আউটকাম কি, আউটকাম, এঞ্জেলস প্লিজ আমাকে বলো এই রিলেশনশিপের আউটকাম কি? আর কি বলবে বলো তো, আর কি বলবে বলো তো? ওয়েট করছে, আমার মনে হচ্ছে কি ওর ওর আর্থিক পরিস্থিতি একটু টালমাটাল আছে। দেখো আমি জিনিসটাকে এখানে বোঝাই, কিং অফ পেন্টিকলস, তার কিং অফ পেন্টিকলস এর কাছে 10 অফ পেন্টিকলস থাকবেই স্বাভাবিক, কিন্তু ওর এখন 7 অফ পেন্টিকলস আর 3 অফ পেন্টিকলস, ওর কাছে 7 অফ পেন্টিকলস আছে। ও এখন 70% নিজের স্টেবল, কিন্তু এই 30%-এর জন্য অপেক্ষা করছে, বুঝেছো? এই 30% যখনই হয়ে যাবে সে কিন্তু অফারটা দেবে। ইয়েস, আমি জাস্ট তোমাদের সামনেই উল্টালাম, সে কিন্তু তখনই অফারটা দেবে, নতুন একটা রিলেশনশিপে তোমাকে ওয়েট করছে। দেখো 30%, 3 অফ সোর্স, 3 অফ ওয়ান্স, তখন তারপরেই কিন্তু আসবে। ইয়েস, রিউনিয়ন হবে, একটু তোমাকে অপেক্ষা করতে হবে, এই যা সে মানুষটা আসবে। রাশিগুলো আমি বলে দিই, এখানে তুলা রাশি খুব স্ট্রং এসছে, তুলা রাশি, বৃষভ, কন্যা, মকর, আর বৃষভ রাশি, বৃষভ, কন্যা, মকর এখানে এসছে। মেষ, সিংহ, ধনু আছে, বৃশ্চিক, মীন, কর্কট আছে, সব রাশি আছে। এয়ার সাইনটা খুব একটা আমি দেখতে পাচ্ছি না, খালি তুলা রাশি আর ছাড়া। হুম বৃশ্চিক রাশি আছে, সিংহ রাশি আছে। এই হচ্ছে তোমাদের আর গাইডেন্স। ওকে, আজকে একটা গাইডেন্স এখান থেকে দিই। এঞ্জেলস গাইডেন্স, এঞ্জেলস কি বলতে চায়, এঞ্জেলস প্লিজ আমাকে বলো এই কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফের জন্য কি গাইডেন্স বা কি তোমার বক্তব্য, কি তুমি বলতে চাও এদেরকে? বিএসআরটি নীতি, মানে ইতিবাচক থাকো, যা হবে সব ঠিক হবে। ইউ আর রেডি, তুমি নিজেকে রেডি করো। আর ইউ রেডি মানে, ইউ আর রেডি মানে কি, তোমাকে বলছে তুমি কি রেডি? নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। উইদিন নেক্সট ফিউ মান্থস, তার মানে কি যা এইসব ঘটবে আগামী 2-3 মাসের মধ্যেই ঘটে যাবে, ফিউ মান্থস। ইয়েস, ইমপ্রুভিং হেলথ, নেক্সট ফিউ উইকস। আর নো ফরগিভনেস, আচ্ছা ফরগিভনেস, ইয়েস, এখানে নো এসছে, আগামী সপ্তাহে না, সপ্তাহের মধ্যে কিছু হবে না, যা হবে
মাসের মধ্যে হবে। আর ফরগিভনেসটা কিন্তু আগেও এসছে, ক্ষমা তোমাকে করতে হবে। ইয়েস, কমিউনিকেট ক্লিয়ারলি। আচ্ছা, এখানে সেই কটা দিয়ে দিলাম, যা যা তোমাকে বলছে সেগুলো তোমরা করো, তাহলেই হবে। এখানে যা বলছে তোমাকে পরিষ্কারভাবে তার সঙ্গে কথা বলে নিতে হবে। আর তুমি যদি মনে করো যে একে ক্ষমা করা যায়, অবশ্যই কিন্তু তোমাকে হ্যাঁ, তুমি যদি মনে করো যে ওকে ক্ষমা করা যায়, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে বলছে যে তুমি ওকে ক্ষমা করো। ঠিক আছে? আর তোমার যদি অসুস্থতা থাকে কোনো রকম, সেই অসুস্থতা থেকেও তুমি কিন্তু ইমপ্রুভ করবে, বা বাড়িতে কেউ যদি অসুস্থও থাকে সেখান থেকেও কিন্তু তারা সুস্থতা লাভ করবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। আর যারা নতুন আসছো, সাবস্ক্রাইব করছো, অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্যে। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।